রাতের বেলা খালি গায়ে ঘুমালে আপনার জীবনে যে দুইটি বিপদ আসবে সবসময় খেয়াল রাখতে হবে। রাতের বেলা আমরা যখন ঘুমাই, ঘুমানোর ক্ষেত্রে যে আমার দ্বারা যাতে এই কাজটা না হয়ে যায়, যে ঘুমানোর মাধ্যমে আমার ক্ষতি হয়ে যায়। আল্লাহ পাক তো আমাদেরকে ঘুমটা দিয়েছেন, রাতটা দিয়েছেন যাতে করে আমরা ক্লান্তি দূর করতে পারি, যাতে করে আমরা বিশ্রাম নিতে পারি। কিন্তু আপনি সেই বিশ্রাম নিতে যেয়ে, আপনি সেই ঘুমাতে যেয়ে যদি দুইটি কাজ করেন, তাহলে আপনার জীবনে বিপদ আসবে। আপনি ঘুমাবেন যাতে করে আপনার জীবনে ক্লান্তিগুলো চলে যায়, আপনার যে সারাদিন অফিস করে আসলেন, রাতের বেলা ক্লান্তিটা যাতে করে দূর হয়ে যায়, আপনি যাতে একটু শান্তি মতো থাকতে পারেন, সে শান্তির জন্য আপনি ঘুমালেন। কিন্তু ঘুমানোর ক্ষেত্রে যদি দুইটা ভুল করেন, ঘুমানোর ক্ষেত্রে যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে না ঘুমান, তাহলে আপনার জীবনে বিপদ আসবে, আপনি মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন। আমরা তো আমাদের লাইফস্টাইল, আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল ফলো করি না, অথচ পৃথিবীর শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার জীবনে আমাদের জন্য রয়েছে। আমরা পশ্চিমা কালচারে নিয়ে পড়ে আছি, পশ্চিমা সভ্যতা নিয়ে পড়ে আছি। আর এই পশ্চিমারা কত বড় সন্ত্রাস, এই পশ্চিমারা কত বড় বেহায়া। তারা আমার বোন আফিয়া সিদ্দিকাকে দিনের পর দিন তারা ধর্ষণ করে করে তারা প্রমাণ করছে যে ইউরোপ, এই আমেরিকা কত বড় বর্বর জাতি, এই ইউরোপ আমেরিকা কত বড় সন্ত্রাস, কত বড় জঙ্গিবাদ। দিনের পর দিন ইসরায়েলকে সমর্থন দিয়ে তারা দিনের পর দিন আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করে, শিশুদেরকে, নারীদেরকে হসপিটালে আঘাত করে, স্কুলে আঘাত করে তারা এটা প্রমাণ করছে যে তারা কত বড় সন্ত্রাস। এই জন্য আপনার কাছে দুইটা অপশন, এক পশ্চিমা সভ্যতা মানবেন, নয়তো কোরআন মানবেন, হয়তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক মানবেন, নয়তো বা পশ্চিমাদের সে নষ্ট সভ্যতার নামে অসভ্য সংস্কৃতিকে আপনি গ্রহণ করবেন। যদি অসভ্য সংস্কৃতি গ্রহণ করেন, আল্লাহ পাক যেদিন বলবেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, সেদিন দুইটা ভাগ হবে, একটা ভাগ জান্নাতে যাবে, একটা ভাগ জাহান্নামে যাবে। সেজন্য আপনি যদি জান্নাতে যেতে চান, আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানা ছাড়া আপনার জন্য কোনো অপশন নাই। যত সুন্দর বাহ্যিক দৃষ্টিতে দেখা যাক না কেন, যত সুন্দর, যত মার্জিত, যত স্মার্ট দেখা যাক না কেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বাইরে কোনো স্মার্টনেস হয় না। বিশ্বনবীর চাইতে স্মার্ট মানুষ, সুন্দর মানুষ পৃথিবীতে একটাও আসে নাই। তিনার বিধিবিধান, তিনার চালচলনের চাইতে সুন্দর কোনো চালচলন পৃথিবীতে একটাও হতে পারে নাই। এজন্য রাতের বেলা যখন ঘুমাবেন, বিশ্বনবীর সুন্নাহ মেনে ঘুমাবেন। এক নম্বরে আপনাকে ফেরেশতারা বদদোয়া দিবেন। ফেরেশতারা যদি মানুষকে বদদোয়া দেয়, তাহলে এটা আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নেন। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের সঙ্গে 10 জন করে ফেরেশতা ফিট করে রাখেন। সকালবেলা সন্ধ্যা পর্যন্ত একদল ফেরেশতা মানুষের বডিগার্ড হিসেবে চারদিকে থাকে। আবার যখন সন্ধ্যা হয়ে যায়, ফেরেশতারা উঠে যায়। আবার পরবর্তীতে 10 জন ফেরেশতা আসমান থেকে নেমে আসেন, বান্দাকে প্রোটেকশন দেন। এই জন্য দৈনিক 20 জন ফেরেশতা মানুষকে প্রোটেকশন দেন। মানুষ যখন রাতের বেলা খালি গায়ে ঘুমায়, তখন এই ফেরেশতারা তাকে বদদোয়া দেয়, তাকে লানত দেয়। আল্লাহ পাক এটা কবুল করে নেয়। ফেরেশতারা যদি আপনাকে বদদোয়া দেয়, আপনার কি ক্ষতি হবে আপনি একবার চিন্তা করেন। দ্বিতীয়ত, বিভিন্ন রোগ যদি খালি গায়ে ঘুমায়, বিভিন্ন রোগ বিমার আপনাকে গ্রাস করে, বিভিন্ন রোগ বিমার আপনাকে আক্রান্ত করে ফেলবে। আবার জিনের আসরও লাগতে পারে। দেখবেন অনেক সময় মানুষ খালি গায়ে ঘুমায়, যদি অনেক সুন্দর মানুষ হয়, তখন তার প্রতি বদনজর লাগে। এই জিনের একটা বদনজর আছে, জিনের একটা আসর আছে, জিনের একটা হাওয়া বাতাস আছে। এটা যদি আপনার গায়ে লেগে যায়, আপনি এমনও সুস্থ হবেন, 1000 টাকা, লক্ষ টাকা মেডিকেলে খরচ করতে পারবেন, কিন্তু আপনি সুস্থতা দেখা পাবেন না। এই জন্য রাতের বেলা যখন ঘুমাবেন, খালি গায়ে ঘুমাবেন না। যদি খালি গায়ে ঘুমান, তাহলে আপনার উপরে বদনজর লাগতে পারে। সাধারণত খালি গায়ে মানুষের সামনে যাবেন না। এক সাহাবী থেকে হাদিস বর্ণিত আছে, সাহাবী যখন গোসল করতেছিল, তখন তার শরীরটা, তার দেহটা অনেক সুন্দর ছিল। আরেকজন সাহাবী তার দিকে তাকিয়েছে এবং তার দিকে বদনজর হয়ে গেছে, যার ফলশ্রুতিতে সে অসুস্থ হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেল, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তিনাকে রুকিয়া করলেন। রুকিয়া করে বলেন, তোমার উপরে বদনজর লেগেছিল, এই জন্য খালি গায়ে রাতের বেলা ঘুমাবেন না। খালি গায়ে অনেক সময় জিনেরা থাকে, বিভিন্ন ধরনের পোকামাকড়, বিভিন্ন ধরনের প্রাণী থাকে, আপনার গায়ে বদনজর পড়তে পারে। বদনজর থেকে বাঁচতে হলে রাতের বেলা ঘুমানোর সময় ভুলেও খালি গায়ে ঘুমানো যাবে না।